অনেকের জীবনের প্রথম গান গানচিলে করা যারা আজকে প্রতিষ্ঠিত শিল্পী। গানচিল আসলে আস্তে আস্তে গানচিল এখন নতুন নতুন পথে যাবে, কিন্তু গান থেকে কখনোই সরে আসবে না। সো গানের ক্ষেত্রেও আমরা অনেক কিছু নতুন দেখব। 20 বছরে গানচিল পা দিল। আসলে আমি নিজেও ভাবতে পারিনি যে এই প্রতিষ্ঠানটা 20 বছর পার করতে পারবে। শুরু যখন করেছিলাম তখন একটা স্বপ্ন ছিল, আমাদের যে প্রতিষ্ঠাতারা যারা ছিলেন সবাই মিলে আমরা একসাথে স্বপ্নটা দেখেছিলাম। কিন্তু আজকে মনে হচ্ছে যে আমাদের গানের যে অবস্থা, টেকনোলজির যে অবস্থা, এই সব কিছু মিলায় আমরা যারা গানকে সত্যিকারভাবে ভালোবাসি, যারা গান নিয়ে থাকতে চাই, গানটাই করেছি শুধু, তাদের জন্য গানচিল আবার নতুন করে পথ চলবে এই 20 বছরে। এটাই আমাদের প্রত্যাশা। নতুন শিল্পী আমরা সবসময় দিয়ে গেছি। অনেকের জীবনের প্রথম গান গানচিলে করা যারা আজকে প্রতিষ্ঠিত শিল্পী। আমাদের কাজ হচ্ছে এই নতুন শিল্পীকে, এই নতুন শিল্পীদের বাংলাদেশের সাথে পরিচয় করিয়ে দেওয়া, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী যারা মানুষ আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। গানচিলের এই যাত্রায় আমাদের শিল্পী, কলাকুশলী, মিউজিক ডিরেক্টর, লিরিসিস্ট, ফিল্ম মেকার্স সবাই অনেক অবদান রেখেছেন। তবে সবচেয়ে বেশি অবদান রেখেছেন আমার মিডিয়ার সহকর্মীরা এবং তারও উপরে দর্শকরা। কারণ দর্শকরাই একটা গানকে জনপ্রিয় করেন এবং একটা গানকে বারবার বাটন প্রেস করে শুনতে থাকেন, এবং তাদের শোনার কারণেই আজকে গানচিলের সার্থকতা, গানচিলের এই পদযাত্রা। আপনারা সবাই সাথে ছিলেন, আগামীতেও, আগামী 20 বছরেও আপনারা সাথে থাকবেন। গানচিল যাতে আপনাদেরকে খুশি করতে পারে, গানচিল যাতে আপনাদের হৃদয় স্পর্শ করতে পারে, সেজন্যে আপনারা দোয়া করবেন। গানচিল আসলে আস্তে আস্তে গানচিল এখন নতুন নতুন পথে যাবে, কিন্তু গান থেকে কখনোই সরে আসবে না। সো গানের ক্ষেত্রেও আমরা অনেক কিছু নতুন দেখব। আপনারা দেখলেন যে আমরা আয়নাল বয়াতি এবং বুলবুল আক্তারকে আমরা আপনাদের সামনে উপহার দিলাম। কেন দিলাম? কারণ আমরা জানি যে এই যে অসংখ্য প্রতিভা নিয়ে, অসম্ভব প্রতিভা নিয়ে এই শিল্পীগুলো বিভিন্ন দেশে, আমাদের পুরো বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে আছে, তাদেরকে আমাদের আবার জাগরিত করতে হবে। বাংলা গানের একটা নতুন উদ্যম, একটা নতুন জাগরণ আমাদের তৈরি করতে হবে। সো এই কাজটা আমরা কন্টিনিউ করব। এই বছর আমাদের একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিকল্পনা আছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই বছর আমরা একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্রের পদযাত্রা শুরু করব বলে আশা করছি। যে এগুলো সবই চলতে থাকবে ধারাবাহিকভাবে।